হাইতিকে হারিয়ে গ্রুপ সি থেকে নকআউটের পথে এক পা বাড়িয়ে রেখেছে পেন্টা চ্যাম্পিয়নরা। তবে মাঠের সেই জয়ের আনন্দের চেয়েও ব্রাজিল ভক্তদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে অনুশীলনের এই দৃশ্যটি। কাফের চোট কাটিয়ে অবশেষে বল পায়ে সবুজ গালিচায় ফিরেছেন নেইমার জুনিয়র। শুধু জিম সেশন নয়, ভিনিসিয়াস জুনিয়র এবং লুকাস পাকেতাদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন মূল স্কোয়াডের ফুল ট্রেনিং সেশনে। নেইমারের এই ফেরা কেবল দলের শক্তি বাড়ায়নি, চাঙা করেছে ড্রেসিং রুমের আবহাওয়াকেও। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কাঙ্ক্ষিত এই নাম্বার 10কে স্কোয়াডে পাওয়ার সুখবর আগেই নিশ্চিত করেছিলেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। নেইমারের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাসটা লুকাননি লুকাস পাকেতাও। আসলে নেইমারের চোট কাটিয়ে মাঠে ফেরা এবং আমাদের সাথে আবার অনুশীলন শুরু করাটা পুরো দলের জন্যই দারুণ খুশির খবর। জাতীয় দলের জন্য ও কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার কিছু নেই। ব্রাজিলের জার্সিতে ওর একটা অবিশ্বাস্য ইতিহাস আছে এবং ও এখনো আমাদের অনেক কিছু দিতে পারে। হাইতির বিপক্ষে ম্যাচের অন্যতম কুশীলব ছিলেন পাকুয়েতা নিজেও। শৈশবের বন্ধু ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে করিয়েছেন দুর্দান্ত এক গোল। ফ্লামেঙ্গোর একাডেমি থেকে শুরু হওয়া এই দুই বন্ধুর রসায়ন এখন বিশ্বকাপ মাতানোর অন্যতম বড় অস্ত্র ব্রাজিলের জন্য। ভিনির সঙ্গে আমার বন্ধুত্বটা অনেক পুরনো। যখন ও খুব ছোট তখন ফ্ল্যামেঙ্গোতে আমাদের প্রথম দেখা। জাতীয় দলে হোক কিংবা দূর থেকে আমরা সবসময় একে অপরের পাশে থাকি। ভিনির প্রতি আমার দারুণ শ্রদ্ধা আর ভালোবাসা আছে। তবে আনন্দের মাঝে কিছুটা মেঘও আছে ব্রাজিল শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন ফরওয়ার্ড রাফিনিয়া। নকআউট পর্বে যেতে পারলে তবেই দেখা মিলতে পারে তার। তবে রাফিনিয়ার অভাব ভুলে হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে উড়িয়েই নকআউট নিশ্চিত করতে চায় অ্যানচেলোত্তির শিষ্যরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।